স্যার ছিলেন সবার জন্য এবং স্যারের দুয়ারটা ছিল সবার জন্য সবসময় উন্মুক্ত। তিনি যে একজন সৎ, নির্লোভ, ব্যক্তিত্ববান এবং সর্বোপরি একজন ইনক্লুসিভ মানুষ ছিলেন। এই যে ওনার আন্তরিকতা, এই আন্তরিকতাগুলি তো কখনো ভোলা যাবে না। এই যে 5ই আগস্টের পর এত সমস্যা, উনি কিন্তু কোনো নির্ভয়া ফোন করে, রাহুল তুমি আমার বাসায় চলে আসো, কোনো সমস্যা নাই, আমি আছি। এই যে ওনার আন্তরিকতা, এই আন্তরিকতাগুলি তো কখনো ভোলা যাবে না। আজকে উনি নাই, গতকাল আজকে সকালবেলায় যখনই ফেসবুকে দেখলাম, আমরা তো জানতাম জানাজা এখানে হবে, পরে দেখলাম যে আবার ইয়াতে হলো এখানে। যাই হোক, এটা হতেই পারে। আমরা ওনার মানে মাগফিরাত কামনা করি, আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন এবং জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকামে দেন। শুধু তার বিভাগ বা তার সরাসরি ছাত্র না, এদেশের আপামর জনসাধারণ যারা তার সান্নিধ্য পাওয়ার সুযোগ পেয়েছে সবাই কিন্তু শোকে সন্তপ্ত এবং সবাই তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে। এবং তিনি যে একজন সৎ, নির্লোভ, ব্যক্তিত্ববান এবং সর্বোপরি একজন ইনক্লুসিভ মানুষ ছিলেন, যে সবাইকে ধারণ করে সবাইকে নিয়ে চলার। আপনি দেখতে পাবেন যে তার দায়িত্বকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 8 বছর কিন্তু খুব স্মুথলি চলেছে, কোনো ঝামেলা হয়নি এবং দলমত নির্বিশেষে সবাই অবস্থান করেছে। আপনি আরও দেখতে পাবেন যে তার আমলে 2জন সাবেক ভাইস চ্যান্সেলর কিন্তু মারা যাওয়ার ঘটনা ঘটেছে, তিনি তাদের ক্যাম্পাসে জানাজার ব্যবস্থা করেছেন। প্রত্যেকের ক্ষেত্রে প্রত্যেকটা মানুষ আমরা যখন স্যারের জন্য কাজ করছি, স্যারের সঙ্গে থাকছি, অন্য ডিপার্টমেন্ট হোক, আমাদের ডিপার্টমেন্ট হোক, পুরো ইউনিভার্সিটির জন্য স্যার ছিলেন সবার জন্য এবং স্যারের দুয়ারটা ছিল সবার জন্য সবসময় উন্মুক্ত। তো স্যার যে এই যে চলে গেলেন আমাদের মাঝে, খারাপ লাগছে তো বটেই, বাট এটা সবসময় জন্য মনে হয় যে হয়তো স্যারের সাথে যোগাযোগ সবসময় ছিল না, কিন্তু মনে হলো যে একটা অভিভাবক আসলে আমাদের কাছ থেকে চলে গেলেন, একটা অভিভাবকের জায়গাটা আমরা হারাইলাম। ওনার শুভাকাঙ্ক্ষী যারা ছিল তাদের সবার জন্য অসম্ভব শোকের বিষয়। আমি স্যারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। আর আমার মনে হয় শিক্ষক সমাজের জন্য এটা একটা দৃষ্টান্ত। স্যারের উনি উপাচার্য থাকার সময় যেই পরিমাণ সময় শিক্ষার্থীদের উনি দিয়েছেন, সহকর্মীদের জন্য উনি যেভাবে কাজ করেছেন, কিংবা বিশ্ববিদ্যালয়ের আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য যেভাবে কাজ করেছেন, সার্বিকভাবে স্যারকে গভীরভাবে স্মরণ করা উচিত। এগিয়ে চলুন জোরসে, আমার হচ্ছে লুঙ্গি, রপ্তানিতে শীর্ষে বিশ্বমানের লুঙ্গি। উৎসাহিত করতেন শিক্ষা ছাড়াও অন্যান্য কার্যক্রম দেখতেন শিক্ষার্থীদের যে কার্যক্রম সেটাকে সংরক্ষণের পাশাপাশি পাশে থাকতেন মানুষের সবাইকে নানানভাবে সাহায্য সহযোগিতা করে উপকার করার চেষ্টা করতেন। পারতেন কিংবা পারতেন না সেটা বলার কথা নয়, অনেক ক্ষেত্রে সৌভাগ্য ছিল, সৌভাগ্য ছিল, তারপরেও তিনি সব জায়গায় চেষ্টা করতেন, এটা তার একটা ভুল ছিল। তিনি খুব অমায়িক সদালাপি